আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকের সকালটা অনেক সুন্দর। সকালটা দেখেই মনটা ভালো হয়ে গিয়েছে। এত রৌদ্রে পুরা আমার রুমটা ঝলমল করছে। আর এদিক দিয়ে দেখুন মাছগুলি কি মনের শান্তিতে ঘোরাঘুরি করছে। ছেলে তো আরামের শেষ নেই, 4 হাত পা চারদিকে দিয়ে ঘুমাচ্ছে। ওইদিকে মেয়ের রুমের মধ্যে আরামসে ঘুমাচ্ছে। আমি আর কি করব, আমি আমার কাজ নিয়ে ব্যস্ত। তাই সুন্দর করে সকাল সকাল রেডি হয়ে বাহিরে চলে যাচ্ছি কিছু কাঁচা সবজি আনার জন্য। মেয়েকে বলছি তুমি দরজাটা আটকাও, আমি বাহিরে যাচ্ছি। মানে মূলত ওকে ঘুম থেকে তোলা, যে ওর পড়তে বসতে হবে, তাই ওকে তুলে দিয়ে যাচ্ছি। আর যেয়ে বাজার করে নিয়ে আসলাম। মানে কাঁচা সবজি বলতে কি, মূলত আমার পেঁয়াজ রসুনটাই আনতে যাওয়া হচ্ছিল, তো নিয়ে আসলাম। রমজান মাস, মশলাটা বেশিই লাগে, তাই বেশি করে নিয়ে এসেছি। আপনার ভাইয়ার যেগুলি এনে দিয়ে গিয়েছিলো সেগুলি প্রায় শেষের দিকে, তাই আগে ফাগে নিয়ে এসছে। আবার দেখা যাচ্ছে ঈদের আগে তো আমাদের বাংলাদেশের জিনিস এইগুলি দাম বেড়ে যায়। রোজা আসলে আমাদের পণ্যের দাম বেড়ে যায়, অন্য দেশে কমে, আমাদের দেশে বাড়ে, তো আর কী করব। আর পোশাকটা নিয়ে এসেছি আজকে মাছ দিয়ে রান্না করার জন্য। ছেলে ঘুম থেকে উঠেছে, দেখুন লাফাচ্ছে আর ব্রাশ করছে। আমি আমার কাজে ব্যস্ত। আর এই দেখুন এই জিনিসগুলি কি বলবো আমি, এগুলি কোত্থেকে আসে, কেন আসে ভাই? মানে 15 দিন 1 মাস যদি পরিষ্কার করতে একটু দেরি হয়ে যায় আর রুমের দিকে তাকানো যাচ্ছে না। এত পরিমাণ নোংরা হয়, যেরকম ধুলোবালি এরকম মাকড়সা। মানে আমি এই রাস্তার উপরে বাসাটা নিয়ে যে কি বিপদে আছি, মানে বলে শেষ করতে পারছি না। এখন আবার যদি বলি বাসা চেঞ্জ করব, মানে করতে গেলেই ভয় লাগে যে এতগুলি জিনিস কীভাবে হেঁচড়াহেঁচড়ি করে এক জায়গা থেকে আরেক জায়গায় নিব, আবার সেট করব, আরেকটা পরিবেশ, অন্যরকম একটা বাসা। মানে এই ভয়ে আর আমি বাসা চেঞ্জ করি না। একই বাসার মধ্যে আমি 7-8 বছর যাবতে আছি। তো এখন কি করা, কাজগুলি শেষ করে চলে এসেছি রান্নাঘরে। রান্নাটা তো করতে হবে, এইটুকু তো মাত্র দুপুর পর্যন্ত কাজ, বাকি সময়ের কাজ তো আমার রয়েই গিয়েছে। তো এই দিক দিয়ে ওরা বলছে আম্মু ইলিশ মাছ দিয়ে পুঁই শাক রান্না করো। তো ইলিশ মাছ বের করে নিয়েছি, আগেরও তরকারি রয়ে গিয়েছে, আর আশা করি এইটুকু দিয়েই আমাদের হয়ে যাবে, যত আমরা 2-3 জন লোক। আর এতে সুন্দর করে আমি তরকারিটা বসিয়েছি, শাকগুলি কুটে বেছে ধুয়ে নিয়েছি, এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি। তো এটা হয়ে যাক। আর এটা কার কার দেশে খান আমি জানি না, আমরা কিন্তু ভীষণভাবে খাই। ইলিশ মাছ দিয়েও পুঁই শাকটা খাই, আবার চিংড়ি মাছ দিয়েও আমরা পুঁই শাকটা খাই। অনেক দেশে আছে অন্য সবজি দিয়ে সঙ্গেও খায়, বা মানে অন্য শাক পাতার সঙ্গে দিয়েও অনেক ধরনের মাছ খায়। তবে আমরা কিন্তু এই পুঁই শাকটা দিয়ে ইলিশ মাছ আর চিংড়ি মাছ খাই, অন্য কিছুর সঙ্গে আবার খাই না। আর এটা আমাদের কাছে অনেক ভালো লাগে। আমার ঘরে ছোট থেকে বড় মোটামুটি সবাই পছন্দ করে এই খাবারটা, কেউ যে পছন্দ করে না ওরকম না। তাই সুন্দর করে রান্না করে রেখে দিচ্ছি, বাচ্চারা খেলো আর আমি ভোর রাত্রে খেতে পারবো। আর এইটুকু তো মাত্র আমার দুপুর পর্যন্ত কাজ, তারপর সারা দিন সন্ধ্যা রাত সেগুলো তো রয়েই গিয়েছে। আর সেগুলি না হয় পরেই দেখালাম, এখন আর নাই দেখালাম, যতটুকু পেরেছি ততটুকুই দেখিয়েছি। যাই হোক, সবাই ভালো লাগবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম।